তো গতকালকে আমাদের কনসেপ্ট ছিল লিকুইডিটি কনসেপ্ট, আজকে আমাদের থাকবে পিওয়াই এবং পিওয়াই এর সাথে লিকুইডিটির যে কনসেপ্টটা থাকবে সেটা। আর পিওয়াই ক্লাসটা খুবই একটা মজার ক্লাস, কারণ এই ক্লাসটার মধ্যে আমরা আজকে বুঝতে পারবো যে আমাদের হাই লোর মধ্যে এবং প্রিভিয়াস হাই লোর মধ্যে কোথায় কোথায় আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকবে, এবং এই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো একেবারে সহজ যদি আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা ভালোভাবে পারি, আর যদি মার্কেট স্ট্রাকচারটা আমাদের আগের থেকে করা থাকে সেই ক্ষেত্রে আমরা মার্ক করা থাকলে কি আমরা সহজে বুঝতে পারবো এবং খালি চোখে দেখলেই বুঝতে পারবো যে মার্কেটে এই সব জায়গায় প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা যেটাই বলি না কেন এটা কোন কোন জায়গায় আছে, এবং ওই সব জায়গা থেকে আমাদের কি হয় এন্ট্রি থাকে, এবং কোন কোন পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে কতটুকু আমাদের প্রফিট থাকবে কি আসবে বিষয় সেই ব্যাপারেও আমরা আজকে মোটামুটি আলোচনা করব, এবং কতটুকু টেক প্রফিট থাকবে কতটুকু টেক প্রফিট থাকবে না, কতটুকু মার্কেট থেকে টেক প্রফিট নিয়ে বের হয়ে যাব, এই টপিকটা এই ব্যাপারটা আমরা শিখবো হচ্ছে একেবারে এসএমসি রিস্ক এন্ড ট্রেড ম্যানেজমেন্ট বা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট বা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এটা আমরা এটাতে শিখবো। তবে আজকে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্টে আমরা এটা থেকে মানে জানবো যে কতটুকু প্রফিট আমাদের নিতে হবে, কতটুকু প্রফিট আমাদের এখান থেকে ছাড়তে হবে, কিরকম হলে কি আসে বিষয়, এটা আরো যখন ডিপলি যাব মাল্টিপল টাইম ফ্রেম এগুলো যাব, এগুলো একেবারে সবগুলো আস্তে আস্তে যখন অ্যাডভান্স হয়ে যাব তখন আমরা একেবারে লাস্টের যে ক্লাসগুলো এই ক্লাসগুলোর সাথে যত কনসেপ্ট আছে সবগুলো আমরা এই ক্লাস এই ব্যাপারগুলোর সাথে শুধু ফান্ডামেন্টাল সেন্টিমেন্টালও থাকবে আমাদের, এগুলোর সাথে সবগুলো আমাদের একত্রিত হবে। আচ্ছা, তো তার আগে আচ্ছা, আজকের যে গোল্ডের যে এন্ট্রিটা আমি হচ্ছে ডিসি গ্রুপে, হ্যাঁ সেই ব্যাপারেও আজকে আমাদের আলোচনা হবে, কারণ আমরা এখানে দেখতেছি যে মার্কেটটা এটা 15 মিনিটের ডাউন ট্রেন্ড এবং বস হবে, রাইট? মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে, তাই না? হ্যাঁ ভাই, এখন তো 15 মিনিট অনুযায়ী আমাদের মার্কেটটা চক হয়ে যাওয়ার পর আমাদের আজকে ইনডিউস নিছে, হ্যাঁ আমাদের আজকে এই যে আবার আরেকবার একটু বলবেন, শুরু করবেন। আমার যে মাইক্রোফোনটা আউট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকের এন্ট্রির যে লজিকটা আমাদের, হ্যাঁ আজকে এন্ট্রির যে লজিকটা আছে সেই লজিকের সাথে আমাদের পিওয়াই একেবারে পুরাপুরি যাবে। তাহলে আজকে বুঝতে পারবেন যে আমি যে আজকে যে এন্ট্রিটা দিছি এবং এত বড় টিপি রাখার কারণ কি কি আসে বিষয় এই ব্যাপারটা আলোচনা করব। তো এখানে একটু বলে রাখি যে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেটের লো ব্রেক করছে, তার মানে মার্কেট আপ ট্রেন্ড থেকে কি হয়ে গেছে, মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তাই না? তো মার্কেট যেহেতু আমাদের আচ্ছা এটা মার্কেট যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড হয়ে গেছে, তো ডাউন ট্রেন্ড হওয়ার ক্ষেত্রে আমাদের কি হয়েছে, মার্কেটের ইনডিউস হয়েছে, ইনডিউস হওয়ার পর আমাদের লো কনফার্ম হয়েছে মার্কেটের, তাই না? লো কনফার্ম হওয়ার পর এটা আমাদের ডিরেকশনাল জোন, এবং আমাদের কথা ছিল কি যে ডিরেকশনাল জোন থেকে হইলে একেবারে আমাদের লজিক্যাল যে টেক প্রফিটটা থাকবে সেই টেক প্রফিটটা থাকবে কোথায়, একেবারে যেই কি বলে এটাকে বস পর্যন্ত, তাই না? বস পর্যন্ত। তবে আমার মার্কেট ডাউন ট্রেন্ড থাকা সত্ত্বেও আমি কেন এখানে বাইরের জন্য এন্ট্রি নিলাম, তাই না? এখানেও একটা পিওয়াই মানে প্রাইস অফ ইন্টারেস্টের একটা আমাদের যে ব্যাপার আছে সেই ব্যাপারটা আছে। আচ্ছা, তো এখন সবার আগে যেগুলো লজিক্যাল প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমি বলে রাখি, আচ্ছা এর আগে আমি একটু দেখার জন্য এলিজিবল আসতে হবে। এটা একেবারে মাথায় রাখবেন যে পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায় কোথায় হয় এবং কোন কোন জোন থেকে পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়। আচ্ছা, প্রথম শুরু করি আমরা আমাদের মান্থলি ক্যান্ডেল দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মান্থলি ক্যান্ডেল। তো মান্থলি ক্যান্ডেলের এটা হচ্ছে ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেলের হাই, এটা হচ্ছে ক্যান্ডেলের লো। ওকে, তো এই হাই এবং লোর সুইপ ছাড়া মার্কেটের হাই এবং লোর মাথায় কিন্তু কি থাকে, মার্কেটের লিকুইডিটি থাকে।
লিকুইডিটি থাকে। তো আমাদের প্রাইস অফ ইন্টারেস্ট এবং পয়েন্ট অফ ইন্টারেস্টটা থাকবে কোথায়? এই লিকুইডিটি মার্কেটের হাই এবং লোর এই জোনে যে থাকে, কেবল লাস্টের একটা জোনে। আমরা যখন অ্যাডভান্স রিফাইন্ড অর্ডার ব্লক শিখবো তখন এই জোনে কি থাকবে? আমাদের অর্ডার ব্লক থাকবে। আমাদের এখানে থাকবে কি? ওবি থাকবে, অর্ডার ব্লক। ইমব্যালেন্স থাকবে এখানে, হ্যাঁ, বিজি থাকবে এখানে। তবে এটা অবশ্যই লোয়ার টাইম ফ্রেম হবে, এই জোনে থাকবে। মানে সহজভাবে দিই, এটা ফিবোনাচির যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাও আজকে আমরা আসবো, কোনো সমস্যা না, এটা আলোচনা করবো। এটা হচ্ছে আমরা ধরলাম মার্কেটের মান্থলি ক্যান্ডেল। তো মান্থলি ক্যান্ডেলের ফিবোনাচি মান্থলি ক্যান্ডেলের ফিবোনাচির হাই এবং লো এবং হাই, বা হাই এবং লো যদি দেখি, এবং মার্কেট যদি আমাদের ডাউন ট্রেন্ড থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের উপর থেকে এন্ট্রি নিতে হবে, নিচ পর্যন্ত আমাদের টেক প্রফিট রাখতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, বললাম মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড আছে, মার্কেট ডাউন ট্রেন্ড। তো মার্কেটটা মান্থলি ক্যান্ডেল কি হয়েছে? ক্লোজ হয়ে গেছে। কোথায় হয়েছে ক্লোজ? এটা মান্থলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে আমাদের এখানে, ক্লোজ হয়েছে এখানে। ওকে, তো মান্থলি ক্যান্ডেল যেহেতু এখানে ক্লোজ হয়েছে, অবশ্যই আমাদের এই মান্থলি ক্যান্ডেলের এই জোনটাতে কি থাকে? মার্কেটের লিকুইডিটি থাকে, তাই না? তো মার্কেটের লিকুইডিটি থাকে। তো মার্কেট কি আমাদের এই যেখানে ক্লোজ হয়েছে, এই ক্লোজের আমরা দেখব ম্যাক্সিমাম সময় কি হয়, মার্কেট এই ডাউন ট্রেন্ড থাকলে এখানে স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পরে মার্কেট যে লোটা থাকে, ক্যান্ডেলের লোটা থাকে, লোটার সুইপ ক্যান্ডেলের লিকুইডিটিটা উঠায়। লিকুইডিটিটা উঠানোর পর দেন মার্কেট এখানে যায়। এখানে যে মার্কেটের অর্ডার ব্লকটা থাকে, এটা আমরা স্ট্রাকচার ম্যাপিং এর সাথে যখন আমরা ম্যাচ করবো তখন আমরা এই জিনিসটা পাবো। আমরা যদি এইখানে যদি মার্কেট অর্ডার ব্লক থাকে, এই অর্ডার ব্লকে হিট করে দেন মার্কেট নিচে আসে। মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, ডে ক্যান্ডেল একেবারে সেম ভাবে, যে ক্যান্ডেলের ভিতরে আমাদের লো হাইয়ের মধ্যে এই জোনটাতে মার্কেট থাকে। এবং আমরা যদি এটাকে যদি ফিবোনাচি দিয়ে ড্র করি, তাহলে 50% এর উপরে, এবং যদি সম্পূর্ণ ফিবোনাচি দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কি? মার্কেটের 80 থেকে 100% জোন। তো মার্কেটের 80 থেকে 100% জোনকে বলে কি জোন বলে? এখানে ডিসকাউন্ট জোন বা ডিমান্ড জোন। তবে এটাকে বলে ডিসকাউন্ট জোন। এবং এই যে তারপর এই নিচের যে লেগটা আছে এখানে 70 বা 80 থেকে 100 জোনটা যে আছে, এটাকে বলা হচ্ছে সাপ্লাই জোন। হ্যাঁ, S2D, সাপ্লাই জোন, ডিমান্ড জোন। ডিসকাউন্ট হয় বলে প্রাইসটা ফল করে, এবং সাপ্লাই হয় বলে প্রাইসটা ডিসকাউন্ট জোনে যায়। তো এই আমাদের ফিবোনাচি ব্যাপারটা নিয়েও ক্লাস থাকবে। তবে আজকের ক্লাসটাতে আমরা ফিবোনাচি ব্যাপারটা নিয়ে মানে হচ্ছে মোটামুটি আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রাইজের যেই একেবারে শেষ প্রান্তে এবং মানে হাই এবং লো এর শেষ প্রান্তে আমাদের কি থাকবে? যে অর্ডার ব্লকটা থাকবে, যে জোনটা থাকবে, যেটা কি ধরলাম আমরা, এটা কি মার্কেট একটা চক লেভেল এক্সট্রিম জোন। এটাও এক্সট্রিম জোন, এটাও এক্সট্রিম জোন। বা মার্কেট ডাউন ট্রেন্ড যদি থাকে তাহলে এটা আমাদের এক্সট্রিম জোন। এই এক্সট্রিম জোনটা হচ্ছে কি? আমাদের পিওআই। এবং মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে নিচের যে জোনটা থাকবে এটা হচ্ছে পিওআই। এই পিওআইটাকে বলা হয় হচ্ছে মান্থলি ক্যান্ডেল, পিওআই। উইকলি থাকলে WC, POI। আচ্ছা, ডেইলি যদি হয় তাহলে ডেইলি ক্যান্ডেল, POI। এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু কে হ্যাঁ বুঝি নাই? ক্লিয়ার সবাই? আচ্ছা, জি জি ক্লিয়ার। তো এইখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এটা উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি,
হ্যাঁ, তো এই উইকলি যে হাই ক্যান্ডেলটা আছে, এই হাই ক্যান্ডেলটা একেবারে উইকলি যে হাই ক্যান্ডেল, এবং মাঝখানে এগুলো হচ্ছে এই ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল, এবং কি হয়েছে মার্কেট এইটা লিকুইডিটি মার্কেট গ্রাফ করছে, গ্রাফ করে উপরে গেছে। তো এই যে প্রিভিয়াস যে উইকলি ক্যান্ডেল আছে, এই প্রিভিয়াস উইকলি ক্যান্ডেলের এইখানে যদি আমি একেবারে লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারে যদি যাই, 4 আওয়ারে গেলে এটা কি আমাদের একটা অর্ডার ব্লক, দেখছেন? এটা আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এবং আমরা স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের এই জোনটাকে, এটা ডিসিশনাল জোন, এই জোনটাও ডিসিশনাল জোন হইতো, কিন্তু আমাদের এইখানের এই ক্যান্ডেলের যে প্রাইসটা, এই প্রাইসটার মধ্যে এই প্রাইসগুলো হয়েছে। তো আমাদের প্রপার ভাবে যদি আমরা অর্ডার ফ্লোটা ধরি, তাহলে আমাদের এই থেকে এইটা অর্ডার ফ্লো, এবং এবং ধরতে গেলে এই থেকে এই জোনটা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক, অলমোস্ট কি আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট ঢুকে গেছে। তবে যদি আমরা রিফাইন করি, এটা আমাদের অর্ডার ব্লক, এবং এই জোনটা যদি আমরা আরো লোয়ার টাইম ফ্রেমে যদি রিফাইন করি, তাহলে আমাদের এই জোনটা আরো ছোট হবে, এবং আমাদের এসএলও ছোট হবে। তখন কি আমাদের এই প্রাইসটা হবে এইখানে, এইটা আরো ছোট হবে। আমরা 5 মিনিটে যদি যাই, আচ্ছা যাই হোক এই ব্যাপারটা আমরা একেবারে পরবর্তীতে আসবো, এখন আসবো এটা রিফাইন জোন। তো এটা হচ্ছে কি মার্কেটে পিওয়াই, মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের মার্কেটের একটা পিওয়াই। তো এই যে বড় বড় টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো বললাম, এই ক্যান্ডেলগুলোর যে পিওয়াইটা, এটা আপনারা জাস্ট মাথায় রাখেন। ডেইলি বায়াস এবং হচ্ছে উইকলি বায়াস, মান্থলি বায়াসের যে ক্লাসগুলো আসবে, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। তো জাস্ট কোথায় কোথায় পিওয়াই থাকে এতটুকু জাস্ট হচ্ছে মাথায় রাখেন, তাহলেই হবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর সাথে কোথায় কোথায় আর পিওয়াই আছে। মার্কেটের যে বস লেভেলটা আছে, এই বস লেভেল মার্কেটের পিওয়াই, বা এই বস লেভেলের নিচে অনেক সময় কি দেখবো আমরা, অর্ডার ব্লক দেখবো। এই বস লেভেলটা দেখবো অর্ডার ব্লক কিভাবে, আমরা যদি 15 মিনিটে যাই, দেখেন আমাদের এটা কি বস লেভেল না? এই বস লেভেলটা কি অর্ডার ব্লক না? দেখছেন? এবং মার্কেটে ইমব্যালেন্স আছে, প্রপার ইমব্যালেন্স আছে, এবং আমাদের এটা কি, এটা একটা অর্ডার ব্লক। তো এই যে বস লেভেলটা আছে, বস জোনটা আছে, এই বস জোনটা কি মার্কেটের একটা পিওয়াই, মাথায় রাখবেন। বস জোনটা মার্কেট একটা পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, এইসব জোন থেকে মার্কেট রিভার্স করার চান্স থাকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা একটু পরেই আসবো, যে এই জোন থেকে কখন এন্ট্রি নিব না, কারণ এখানে অনেক সময় দেখা যায় কি বস জোনে কোনো অর্ডার ব্লক থাকে না। সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, অনেক সময় আমরা স্টেশন ম্যাপিং যে করছি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখছি যে মার্কেটের এখানে কোনো অর্ডার ব্লক কোনো কিছু নাই। এই আমাদের যে জোনটা আছে, এই বসের জোনটা আছে, এই বসের জন্য কি করে মার্কেট লিকুইডিটি নেয়, মানে ক্যান্ডেলের উইক দ্বারা সুইপ করে। কি দেখছেন না? ধরেন মার্কেট এখানে আসলো, এই ক্যান্ডেল দ্বারা কি করলো, সুইপ করলো, এই জোনটা সুইপ করলো। এবং আমাদের শর্ত কি ছিল, বডি কোনো জোন ব্রেক করলে সেটা কি করতে হবে, বডি দ্বারা ব্রেক করতে হবে। তো আমাদের এইখানে অনেক সময় বস লেভেলে দেখি কি আমরা, যে বডি দ্বারা ব্রেক করে না, জাস্ট একটা ক্যান্ডেল দ্বারা সুইপ করে, মানে ওই এক্সট্রিম জোনের মতো, চক লেভেলের মতো ক্যান্ডেল দ্বারা সুইপ করে। তো ক্যান্ডেল দ্বারা যখন মার্কেটটা সুইপ করে উঠে যায়, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যেয়ে সেইখানে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। তবে সেই ট্রেড প্ল্যান করার জন্য সেইখানে স্টপ লস এবং টেক প্রফিট, মানে কতটুকু প্রফিট নিব আমরা নিতে পারি তখন 1:3, এর বেশি না। কেননা কারণ মার্কেটের ফ্লো কোথায়, মার্কেটের ফ্লো হচ্ছে ডাউন ট্রেন্ড। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্যাল্পিং করে 1:3 ইজ এ বেস্ট টেক প্রফিট জোন আর কি, এটা। আর যদি আমরা
এরকম অর্ডার ব্লক দেখি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আরো যে পিওয়াই গুলো আছে সেই পিওয়াই গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সেই পিওয়াই গুলো কোনটা? আমাদের ইনডিউসমেন্টের যে জোনটা থাকে সেই জোনটা হচ্ছে আমাদের পিওয়াই জোন। কেন আমাদের পিওয়াই জোন? এখন একেবারে লাইভ এক্সাম্পল দিতেছি। আমরা গতকালকে লিকুইডিটির যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি, তাই না? তো মার্কেটে এইখানে কি, এখানে ট্রেন লাইন আকারে মার্কেটটা নামছে না? দেখেন তো, মার্কেট ট্রেন লাইন আকারে এখানে নামছে। তো এইখানে যত কিছু আছে সব কি মার্কেটের লিকুইডিটি জমা আছে। এই জোন, তারপর হচ্ছে এই জোন, এই জোন, এই জোন, এই জোন, এই জোনগুলো কি মার্কেটের লিকুইডিটি, মানে হচ্ছে মার্কেটের তারল্য। তো এই মার্কেট তো অবশ্যই তারল্যগুলো কি করবে? গ্রাফ করবে। তো এখন একটা জিনিস দেখেন, মার্কেট আমাদের এখানে ইনডিউস হয়েছে, হ্যাঁ, ইনডিউস হওয়ার পর ইনডিউস এটা বডি দ্বারা ব্রেক করে নাই, মার্কেট সুইপ করছে। দেন ইনডিউসের সাথে ছিল কি আমাদের ডিসিশনাল জোন, এবং আমাদের প্রফিটের ক্ষেত্রে একটা শর্ত ছিল কি, ডিসিশনাল জোন এবং ইনডিউস জোনগুলা যেগুলো আছে সেই ডিসিশনাল জোন এবং ইনডিউস জোনগুলোতে মার্কেট যখন হিট করবে, লিকুইডিটি নিবে, তখন সেটার ক্ষেত্রে টেক প্রফিটের ক্ষেত্রে আমাদের খুব কম প্রফিট নিতে হবে, এবং ডিসিশনাল জোনের উইনিং রেশিওটা 50-50, এবং ইনডিউসমেন্টের এন্ট্রির যে এই প্রফিটটা সেটা কত? 30%। এটা আমি কিন্তু আপনাদের বলছিলাম যে সিস্টেম বেস ট্রেড এক্সপ্রেশন, মানে কোন কোন জোনে আমাদের ইগুলো থাকবে, তাই না? তো আমাদের পিও এর মধ্যে কয়টা পাইছি আমরা? একটা বস লেভেল, একটা ইনডিউস, একটা ডিসিশনাল জোন, তিনটা পাইছি, তাই না? এটা আমাদের মার্কেট স্ট্রাকচার ক্ষেত্রে। তো এখন একটা জিনিস এটা মাথায় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেটের এই একটা জোন অর্ডার ব্লক আছে উইথ ইমব্যালেন্স, প্রপার ইমব্যালেন্স মার্কেটের, তাই না? মার্কেটের প্রপার ইমব্যালেন্স, মার্কেট ইনডিউস হয়েছে, লো কনফার্ম হয়েছে, ডিসিশনাল জোনের ইকুইলিব্রিয়ামের যে জোনটা আছে, আমি সবসময় এটা 50% নেই, 50%-এর নিচে কি হয়েছে এটা, এই ব্যাপারটা ওর সামনে আসবে আগামীতে। তো আমাদের হচ্ছে ডিসিশনাল জোনে আসছে, ডিসিশনাল জোনে আসার পর লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই এন্ট্রি ক্রাইটেরিয়া ছিল। দেন আমি এখান থেকে একটা এন্ট্রি নিছিলাম। তো এখান থেকে যে এন্ট্রি ডিসিশনাল জোন থেকে আসছে, দেখেন মার্কেট আসছে, ইনডিউস হয়েছে, হওয়ার পর কি মার্কেটের ট্রেন লাইন, এটা কি লোয়ার হাই, এটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, ওকে, ট্রেন লাইন হিসাবে যদি করি, দেন মার্কেট কি হয়েছে, এটা আমাদের ইনডিউস হয়েছে, দেন এটা এই জোনটা কি করছে, বারবার লিকুইডিটি নিয়ে ব্রেক করে ফেলছে, এবং এইখানে মার্কেট ইনব্যালেন্স ছিল, এটা একটা অর্ডার ব্লক ছিল, ডিসিশনাল জোন। বলছিলাম যে মার্কেটের ইনডিউসের সবচেয়ে কাছের যে জোনটা থাকবে সেই জোনটা আমাদের ডিসিশনাল জোন, এবং মার্কেট এই জোন থেকেই ম্যাক্সিমাম সময় রিভার্স করে 50-50। তো মার্কেট এই জোনে আসছে, এই জোন থেকে হিট করে আমাদের এইখানে যে একটা পিওআই আছে, এই পিওআইতে হিট করছে। এই পিওআইতে হিট করার পর লোয়ার টাইম ফ্রেমে যদি আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া দেয়, যদি আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া যদি আমরা পেয়ে যাই, তখন আমরা বুঝে যাব যে মার্কেটের প্রিভিয়াস যে ট্রেন লাইন লিকুইডিটি গুলো আছে, এই ট্রেন লাইন লিকুইডিটি গুলো কি করবে মার্কেট তখন গ্রাস করবে। তো মার্কেটে একেবারে হাই কোনটা? মার্কেটের হাই এটা, এবং এটা হচ্ছে আমাদের একেবারে লজিক্যাল একটা টেক প্রফিট। এটা এটা হচ্ছে লজিক্যাল একটা টেক প্রফিট। এখান থেকে মার্কেট এই পর্যন্ত আমাদের টেক প্রফিট, কেননা এই যে যখনই নাকি এইখানে লিকুইডিটি নিয়ে নিছে এবং এই জোন থেকে আমাদের যে পিওআইটা ট্যাপ করছে, আমাদের যে এই পিওআইটা আছে, এই পিওআইতে মার্কেট হিট করছে। এবং আরেকটা জিনিস কি, আমাদের এখানে কি মার্কেটের যে হায়ার হাইটা ছিল, লোয়ার হাইটা ছিল, এটা কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে, এটা মার্কেট ব্রেক করে ফেলছে। তার মানে কি ট্রেন লাইন ব্রেক হয়ে গেছে। তো ট্রেন লাইন যখন ব্রেক হয়ে যায়, তখন মার্কেটের যে লোটা থাকে, যতটুকু নিচুতে এসে মার্কেট ট্রেন লাইন ব্রেক করে বা মার্কেটের জোন ব্রেক করে, তখন ওই যেই জোনটা থেকে মার্কেট উঠে এসে আমাদের এই ট্রেন লাইন বা যে জোনটা ব্রেক করে, ওই লেগের মধ্যে কোনো অর্ডার ব্লক বা ইমব্যালেন্স থাকে কিনা, অর্ডার ব্লক থাকে কিনা। আমরা একটা অর্ডার ব্লক পেয়ে গেছি, তো এটা কি, এটা আমাদের মার্কেট একটা পিওআই, এই পিওআই ট্যাপ করছে, দেন মার্কেট ও কি করবে, ও এখন ট্রেন লাইন আকারে
যেভাবে ও নামছে সেভাবে ও কি করবে, অ্যান্ড লিকুইডিটি ক্রিয়েট করতে 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 লিকুইডিটি ক্রিয়েট করতে করতে ও হচ্ছে এই প্রিভিয়াস জোনে যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটি গুলো নেবে। কারণ ম্যাক্সিমাম সময় আপনারা যখন স্ট্রাকচার ম্যাপিং করছেন তখন দেখবেন যে মার্কেট আমাদের ইন্ডিউস হওয়ার পরে দেন নিচে আসে, বস না হয়ে মার্কেট উপরে চলে যায়। এই ব্যাপারটা আপনারা কে কে খেয়াল করছেন? স্ট্রাকচার ম্যাপিং করার সময় সবাই তো স্ট্রাকচার ম্যাপিং করছে, শুধু সুহান ভাই ভাবে। আপনি কি ব্যাপারটা খেয়াল করছেন? কোনটা ভাই আরেকবার একটু ক্লিয়ার? মানে স্ট্রাকচার ম্যাপিং করার সময় মার্কেট ইন্ডিউস হয়েছে, মানে আইডিএম হয়েছে, আইডিএম হওয়ার পর হাই বা লো কনফার্ম হয়েছে, দেন মার্কেট ডিরেকশনাল জোন থেকে রিয়েক্ট করে মার্কেট বস না হয়েই অ্যাগেন উপরে চলে গেছে, বা ইন্ডিউস হওয়ার পরে একটু নিচে এসে দেন মার্কেট উপরে চলে গেছে। এই ব্যাপারটা কি খেয়াল করছেন আপনারা? এটা মাঝে মাঝে হয়েছে, কিন্তু একদম ফ্রিকুয়েন্ট যে এরকম না, মাঝে মাঝে দেখছি যে ইন্ডিউস হওয়ার পরে আবার ওটা একটু নিউ বস আপনি ক্রিয়েট না কয়টা, করে ওটা আবার হ্যাঁ, আপনি কয়টা কারেন্সি পেয়ে নিয়ে কাজ করছেন বা এই পর্যন্ত স্টেশন ম্যাপিং পাঁচটা করছেন? পাঁচটা। পাঁচটা এটা পাঁচটা এটা হচ্ছে কয়টা টাইম ফ্রেম, মানে কোন কোন টাইম চার ফ্রেম? একটা ঘন্টা টাইম ফ্রেমে যেটা হ্যাঁ, শুধু একটাই 4 টাইম ঘন্টা? 4 ঘন্টায়, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ভুল। তো এই ক্ষেত্রে আপনি 5টা করছেন, এই ক্ষেত্রে আপনি ওরকম ভাবে পাবেন না। আমার কারেন্সি পেয়ার এখানে আমি বাছাই করে কয়টা, একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18, আচ্ছা এগুলো বেশি, আমি একেবারে কমগুলো দেখি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা। 16টা কারেন্সি পেয়ারের আমার ওয়ান ডে, 4 আওয়ার, 1 আওয়ার, 15 মিনিট আমার analysis। আমি স্টার্ট করে দিয়েছি আপনার হচ্ছে নতুন করে 4 আওয়ার্স যেগুলো করা ছিল, আমি আবার কালকে ওই করে ফোর নিছি, আওয়ার যদি ক্রোমে ফোর প্রোফাইল আওয়ার করে যদি নিছি। করেন, শুনেন, ওয়ান ডে 4 আওয়ার যদি 1 আওয়ার আপনি সব করে করেন, নিছি। শোনেন, হুম, আপনি 1 আওয়ার অ্যানালাইসিস করলে আপনার অবশ্যই ওয়ান ডে ফলো রাখতে হবে, মাস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার 4 আওয়ার অ্যানালাইসিস করলে আপনার মাস্ট বি 15 মিনিট অ্যানালাইসিস রাখতে হবে। হ্যাঁ একটা ব্যাপার খেয়াল করেন, মার্কেট 15 মিনিটে কি মার্কেট এখানে ডাউন ট্রেন্ড না? হুম, হ্যাঁ, হ্যাঁ 4 আওয়ারে দেখেন, 4 আওয়ারে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট ডিরেকশনাল জোনে আছে। মার্কেট ডিরেকশনাল জোনে যেহেতু আছে এবং 15 মিনিটে যদি আমাদের অ্যানালাইসিস করা থাকে, সেই ক্ষেত্রে কি আমরা এখানে বাইয়ের জন্য এন্ট্রি পাই 4 আওয়ার বেস করে। কারণ হ্যাঁ আগে আমাদের হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। তো আমাদের ফোর হ্যাঁ আওয়ারে টাইম কি ইন্ডিউস হয়েছে, ডিরেকশনাল জোন হয়েছে, আমাদের এই জোন থেকে আমাদের উপরে উঠছে, তাই না? আর 4 আওয়ার টাইম ফ্রেমে যে যদি 15 মিনিট অ্যানালাইসিস করি, মার্কেট কি চক হয়েছে? হ্যাঁ এটা প্রিভিয়াস লোর লিকুইডিটি নিছে। আমাদের এন্টি আমাদের এন্টি মডিউলটি একটু খেয়াল করুন, যেটা দেখা গেছে চক উইদাউট আইডিয়া, চক আমাদের উইদাউট অর্ডার আইডিয়া। আইডিয়া চক হয়েছে, পিসি লিকুইডিটি নিছে, বা আমরা এটাও ধরতে পারি এখানে লিকুইডিটি নিছে, চক হয়েছে, দেন অর্ডারগুলোকে হিট করে মার্কেটে কোনো ভুলে যাবে। কি আমাদের এন্টি ক্রাইটেরিয়া হয়েছে? হ্যাঁ 15 মিনিটে যদি আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে কি আমাদের এখানে ডিরেকশনাল জোন ইন্ডিউস হয়েছে। ব্যাপারটা কি আমি ব্যাপারটাকে বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা? এই ব্যাপারটা এক দুদিন হবে না, বেশি বেশি হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেমে যখন আসবে, কম্বিনেশন করবে, তখন এই ব্যাপারটা অটোমেটিকলি ভাবে চলে আসবে, অটোমেটিকলি ভাবে তখন এই ব্যাপারটা মাথায় চলে আসবে। হ্যাঁ, তো এর জন্য মুখস্থ করা, চাপ দেওয়ার কোনো দরকার নেই। দেন আমাদের আরেকটা পিওয়াই জোন কোনটা? আমাদের চক লেভেল। আমাদের চক লেভেলটা থাকে, সেই চক লেভেলটা হচ্ছে কি আমাদের পিওয়াই। এবং এই চক লেভেলের থেকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা যদি ফিবোনাচি দিই,
লো টু হাই যদি আমরা দেখি, লো টু হাই যদি আমরা দেখি, তাহলে ফিবোনাচি 7 থেকে 80% যে জোনটা থাকে সেই জোনটা আমাদের মার্কেটের বা 80% বা 70 থেকে 80% জোনটা যেটা থাকে এই জোনটা আমাদের মার্কেটের পিওআই হয়, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হয়। এবং আমাদের এসএমসি ভাষায় কি থাকে, এটা এক্সট্রিম জোন। এবং এক্সট্রিম জোন থেকে মার্কেট কি করে, মার্কেট ফল হওয়ার বা রাইজ হওয়ার চান্সেস বেশি থাকে। এবং এক্সট্রিম জোন থেকে আমাদের এন্ট্রিটা থাকে একেবারে লং, একেবারে বস পর্যন্ত আমরা এন্ট্রি ক্রাইটেরিয়া পেয়ে যাই। আচ্ছা, আবার আরেকটা পিওয়াই কোনটা, আমাদের মার্কেট চক হয়ে গেল, আমাদের মার্কেট চক হয়ে গেছে। চক হয়ে যাওয়ার পর প্রিভিয়াস যে মার্কেটের লো গুলো আছে, প্রিভিয়াস লোতে হিট করে দেয়ার মার্কেট রাইজ করে, আপ করে, ইন্ডিউস হয়, ইন্ডিউস হওয়ার পর দেন আমি কি ব্যাপারগুলো বুঝতে পারছি, কোন কোন জোনে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে। হ্যাঁ ভাই। এই জোনগুলো আমাদের কি, এই জোনগুলো আমাদের পিওয়াই আছে। এইখানে ইউরো ইউএসডি তে আমি একটা লং ট্রেড দিছিলাম গ্রুপে, এটা তো সবাই জানেন। এই এন্ট্রিটার লজিকটা কি, এই এন্ট্রিটার লজিকটা কি আমরা দেখি। আমাদের প্রথম হচ্ছে কি মার্কেট একটা হাই এবং একটা লো কনফার্ম হচ্ছে, ওকে ফাইন। এখানে আমাদের মার্কেটের লিকুইডিটি আমরা মার্ক করছি যে মার্কেট পরবর্তীতে এই লিকুইডিটি উঠাইতে যাবে, গ্রাফ করবে, কখন যাবে, কোন ওয়েতে যাবে আমাদের জানতে হবে, তাই না, যে মার্কেটটা যে লিকুইডিটিটা উঠাবে কখন যাবে। আর এই লিকুইডিটি উঠাইতে যাওয়ার আগে আমাদের একটা রিস্কেরও ব্যাপার স্যাপার আছে। কিরকম রিস্কের ব্যাপার স্যাপার আছে, মার্কেট ডাউন ট্রেন্ড, ও যে আপ ট্রেন্ডে যাবে না, ও যে আরো নিচে যাবে, এটার তো কোনো কি সন্দেহ আছে, কোনো সন্দেহ না। ও ডাউন ট্রেন্ড, ও আরো ডাউন ট্রেন্ড যেতে পারে। এবং মার্কেট আমাদের স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী এটা বস লেভেল ইন্ডিউস হচ্ছে ডিরেকশনাল জোন থেকে, ও বস করবে, এটাই স্বাভাবিক, কারণ ও ডাউন ট্রেন্ড। আমাদের স্মার্ট মানি কনসেপ্টে এইটাই বলে যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন ডাউনের জন্য আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। কিন্তু অরিজিনাল মানে সচরাচর যারা স্মার্ট মানি কনসেপ্টটা শিখায় তারা এইটাই বলে, এবং আমিও এই জিনিসটাই শিখছি যে যত যাই হোক মার্কেট উপরে যাইবো, এখানে লিকুইডিটি আছে কি না আছে এটার মার্কেটের কোনো ধরা ছোঁয়ার বাইরে, মার্কেট এটা ধরা মানে আসবেই না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে যাবে, যে কোনো চোখ না হবে সেলের জন্য এন্ট্রি করবে। কিন্তু না, আমাদের কাউন্টার যে এন্ট্রি গুলো আছে আমরা তো জানি লিকুইডিটির ব্যাপারগুলো, যদি আমরা জানি যে হ্যাঁ মার্কেট এই জন্য লিকুইডিটি আছে, মার্কেট এই লিকুইডিটি উঠাবে, কিভাবে উঠাবে, কখন উঠাবে, কার সাহায্যে উঠাবে, এই লিকুইডিটি গুলো উঠানোর জন্য একমাত্র হেল্পের যে জোন গুলো আছে, সাহায্যকারী যে জোন, সেটা হচ্ছে কি মার্কেটের প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই প্রাইস অফ ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথা থেকে আসবে, এই ব্যাপারটা হচ্ছে কি আমাদের ফার্স্ট যে ইম্পর্টেন্ট পিওয়াই, সেটা হচ্ছে কি মার্কেটের প্রথম ইন্ডিউস হবে। এবং ইন্ডিউস যদি বডি দ্বারা ব্রেক হয় আমরা বুঝে যাব যে মার্কেটটা ও এখন উপরে যাবে। কোথা থেকে উপরে যাবে, বডি দ্বারা যদি ব্রেক করে, ব্রেক করার পরে আমাদের অবশ্যই নেক্সট জোন থাকবে কোথায়, ডিরেকশনাল জোন। ডিরেকশনালে যে পিওয়াইটা থাকবে, মানে ডিরেকশনাল জোনটা হচ্ছে পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট, এই প্রাইস থেকে মার্কেট ফল করবে। তো মার্কেট কি আমাদের এই ডিরেকশনাল জোনে যদি নাও আসে কোনো সমস্যা নাই, আমরা খেয়াল রাখবো যে মার্কেট এই ইন্ডিউস থেকে আইডিএম যখন হয়, আইডিএম হওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা কি খুঁজি, আমরা এন্ট্রি মডিউল খুঁজি আমাদের কিসের জন্য, ট্রেড নেওয়ার জন্য। আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে ইন্ডিউস বা আইডিএম হওয়ার পর যদি আমরা এন্ট্রি পাই, হ্যাঁ, তখন আমাদের টেক প্রফিট কোথায় থাকবে, তখন আমাদের টেক প্রফিট থাকবে এই যে বসের যে লো লেভেল আছে, এই লো লেভেলে দেখবো কোনো অর্ডার ব্লক উইথ ইমব্যালেন্স আছে, এবং উইদাউট ইমব্যালেন্স অর্ডার ব্লক হবে না। একটা অর্ডার ব্লক পিওয়াই হইতে গেলে অবশ্যই সেখানে কি থাকতে হবে, ইমব্যালেন্স থাকতে হবে, মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। মার্কেট মার্কেট সবসময় গ্যাপ ফিল আপ করে। তো যখন নাকি আমার এখানে, এটা আমি একবার লাইভে মার্কেট ক্যাচ করছি ইউরো ইউএসডিতে ওয়ান ডেতে, যখন আমার এখানে কি করছে মার্কেট ইন্ডিউস হয়েছে, আমি লোয়ার টাইম ফ্রেমে গেছি, 1 আওয়ারে গেছি, 30 মিনিটে গেছি, 15 মিনিটে গেছি, 5 মিনিটে গেছি, 1 মিনিটে গেছি, আমি এইখানে কোনো এন্ট্রি ক্রাইটেরিয়া পাই নাই, বাস পাই নাই। আমার কোনো মার্কেটে কোনো জোর জবরদস্তি নাই যে না পাই না আমার নিতে হবে, মার্কেটে কোনো আমি কি করতে পারি না, প্রেশারাইজ করতে পারি না। তারপরে কি আমি দেখলাম যে ইন্ডিউসের পাশাপাশি কি আমার একটা অর্ডার ব্লক আছে, ডিরেকশনাল অর্ডার ব্লক। তো আমি অপেক্ষায় ছিলাম কখন এই অর্ডার ব্লকে কি হয়। তো আমি যদি দেখি এইখানে
একটু যদি ভালোভাবে দেখেন, এটা কত তারিখ? এটা 24শে জানুয়ারি, তাই না? মার্কেট এটা লিকুইডিটি নিছে, নেওয়ার পর এখানে কি হয়েছে? চক হয়েছে। আমাদের এনটিএ মডেল এখানে চক হয়েছে। এটা মার্কেটের কি ছিল? আইডিএম ছিল, এটা মার্কেটের অর্ডার ব্লক ছিল। তো মার্কেট কি করছে? এই অর্ডার ব্লকে হিট করে এবং এসএল গুলাকে, কারণ মার্কেটের এই জোন যে অর্ডার ব্লক জোন, এই অর্ডার ব্লক জোনে এইখানে অনেকের এসএল ছিল এবং তখন এটা ইম্প্যাক্ট ছিল, একটা ইম্প্যাক্ট ছিল। তবে আমি এসএলটা দিছিলাম এইটার 70%, ফিবোনাচি 70% দিছিলাম এটা, এটা এটার এসএলটা। আর মার্কেট এখানে একটা আছে, ব্যাপার আছে ক্যালকুলেশনের এসএল এর ক্ষেত্রে, এবং ফিবোনাচি দিয়ে আমি এটা মার্ক করি হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে। তো আমার এইটা লিকুইডিটি নিয়েছে, বডি দ্বারা ব্রেক করে। যদি বডি দ্বারা ব্রেক হইতো দেন আমি ট্রেডটা ক্লোজ করে দিতাম। তো আমার এটা লিকুইডিটি নিছে, যখন নিছে ওকে ফাইন। আমার এন্ট্রি ছিল এখান থেকে, আমাকে এতটুকু ড্র ডাউন গেছে। ড্র ডাউন যাওয়ার পরে আমি মার্কেটে টেক প্রফিট নিছি কতটুকু? আমার নেক্সট যেই বসের যে পিওয়াইটা আছে এই পিওয়াই বের হতো এবং আমার কি টেক প্রফিট হিট করছে। আমি এই এন্ট্রিটাও কি করছিলাম? গ্রুপে আপনাদের দিছিলাম, এটা কি মনে আছে? অ্যানালাইসিস সহ দিছিলাম এটা। তো মার্কেট আমাদের কি এখানে আসছে, জি তো জি এখানে আসতে পরেই যে আমি একেবারে এন্ট্রি নিয়ে নিছি ধাপায়া, ব্যাপারটা সেরকম না। আমি এগেন লোয়ার টাইম ফ্রেমে নিছি। লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমাদের এই জোনে আমি একটা রিফাইন অর্ডার ব্লক ছিল, এইখানে ছিল, এইখানে ছিল, এখানে ছিল। তো লোয়ার টাইম ফ্রেমে গেলে কিভাবে কি করতে হবে এটা আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক যখন শিখবো আমরা, মানে রিফাইন জোন, তখন তো আমার আমার আমি কি এই জোনে আমি একটা এন্ট্রি ক্রাইটেরিয়া পেয়েছি। এই জোনে যখন আমি একটা এন্ট্রি ক্রাইটেরিয়া পাইছি তখন, আচ্ছা, এই জোনে যখন আমি একটা এন্ট্রি ক্রাইটেরিয়া পাইছি তখন আমি এইখান থেকে আমি একটা এন্ট্রি নিছি এবং অ্যাসেটটা আমার এতটুকু এবং টেক প্রফিটটা আমার কতটুকু থাকবে? একেবারে আমার এক্সট্রিম যে জোনটা আছে এটা আমাদের ছিল কোথায়? মার্কেটে, মার্কেটের একেবারে এটা এক্সট্রিম জোন, এক্সট্রিম জোন। এক্সট্রিম জোনের ইমব্যালেন্স পর্যন্ত একেবারে যতটুকু ইমব্যালেন্স আছে মার্কেটের, কারণ মার্কেট অতটুকু ইমব্যালেন্সও ছাড়বে না। আমি যদি দেখি মার্কেটের এই জোনে কি আমাদের একটা ইমব্যালেন্স ছিল, ইমব্যালেন্সটা গ্রাফ করবে, ইমব্যালেন্স থেকে অল্প একটু উপরে আমি কি রাখছি? টেক প্রফিট রাখছি এই জোনে, কারণ মার্কেট এক্সট্রিম জোন এবং মার্কেট কি ডাউন ট্রেন্ড এবং মার্কেট বাই সাইডের যে লিকুইডিটিটা ছিল, এই বাইয়ের যে লিকুইডিটিটা ছিল আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের উপরে যে লিকুইডিটি, এই লিকুইডিটা কি করছে? মার্কেট গ্রাফ করবে এবং এই পর্যন্ত যতটুকু মার্কেট প্রাইস আছে, মানে পয়েন্ট আছে, প্রাইস অফ ইন্টারেস্ট অতটুকু গ্রাফ করবে। আমি এতটুকু একেবারে সেফলি নিয়ে বের হয়ে গেছি এবং এই জোনটাতে আমি একটা লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি পাই নাই। যদি পাইতাম আমার টেক প্রফিটটা একেবারে এই পর্যন্ত থাকতো, এই অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা যদি মার্কেট ব্রেক করে ফেলতো লোয়ার টাইম ফ্রেমে অবশ্যই সিগন্যাল পেতাম। ব্রেক করার পরে ইন্ডিউস হইতো অর্ডার ব্লক থেকে হিট করতো, দেন আমি এগেন মার্কেটে একটু একটু তো আমার মার্কেট যেহেতু চক হয়ে গেছে, তো এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে ইন্ডিউস হওয়া। হ্যাঁ, মার্কেট অলরেডি এখানে একটা কি করছে? অলরেডি এখানে একটা পিওয়াই ক্রিয়েট করে ফেলছে, অলরেডি একটা পিওয়াই ক্রিয়েট করে ফেলছে। তো আমার নেক্সট টার্গেট কোথায়? মার্কেট একটা ইন্ডিউস হবে বা মার্কেট এই জোন থেকে উপরে যদি যায় সেক্ষেত্রে এখানে একটা মার্কেটে পুল ব্যাক হবে। বললাম মার্কেট এখান থেকে এভাবে প্ল্যান করতে হবে যে মার্কেট কোথায় যেতে হবে, কারণ মার্কেটে ইন্ডিউস হতে গেলে মার্কেটের এটা কি হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এটা হায়ার লো। আর কি মার্কেটের এইটা আছে, এই ক্যান্ডেলগুলো কি, এই লোটা কি মার্কেটের মাইনর খুলবে। কেন? কারণ মার্কেট এটা ইনসাইডের মধ্যে বসে, এই একটা ক্যান্ডেলের মাঝখানে বসে, পেটে বসে, এগুলো কি ইনসাইড। তো আমরা এই একটা থেকে একটা ধরতে পারি, এটা কিন্তু পুলবেক। তো আমাদের পুলবেক এইটা। তো মার্কেট এইখানে আসবে না, এটা আমিও জানি, তো তাড়াতাড়ি আসবে না। আর না আসার আগে মার্কেট এগেন যে এইটা লিকুইডিটি আছে, এইটা লিকুইডিটি নিবে, উঠাবে, দেন মার্কেট এই জোনে আসবে। মার্কেট যখন এই জোনে আসবে এটা একটা পুলবেক হচ্ছে মার্কেট। দেখেন কিভাবে আমার এটা নেক্সট প্ল্যান ইউরো ইউজি, এবং সবগুলো আপনি এইভাবে প্ল্যান করতে হবে। মার্কেট এখানে আসছে, আসার পরে ইন্ডিউস হয়েছে আমাদের,
ধরলাম আমরা ইন্ডিউস হয়েছে, এটা মার্কেটে হাই হয়েছে। এই হাইয়ের এই জোনটাতে আমাদের কি মার্কেটের একটা অর্ডার ব্লক করি, এবং এই জোনটা কি আমাদের মার্কেটের একটা ডিসিশনাল জোন, বললাম ডি জোন। মার্কেট এখানে আসলো, আসার পর এই ডিসিশনাল জোনে আসলো, আসার পর আমরা লোয়ার টাইম ফ্রেমে এখানে এন্ট্রি পাইলাম। এন্ট্রি পাওয়ার পর আমাদের যে বসের যে পিওয়াইটা আছে, পিওয়াইটা এখানে কিন্তু মার্কেট ট্যাপ করবে। যখনই মার্কেট ট্যাপ করবে এবং লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি পাবো, তখন আমাদের কি একেবারে টেক প্রফিট হবে কোথায়, একেবারে মার্কেটের যে ফিবোনাচি দিয়ে যদি হিসাব করি আমরা, লো টু হাই যদি দেই, তাহলে আমাদের কি মার্কেটে একেবারে এক্সট্রিম জোনে 80% যে সাপ্লাই জোন আছে, সাপ্লাই জোনের পিওয়াই এটা আমাদের টেক প্রফিটের জোন থাকবে আমাদের এই জোন। তো আমরা কি করলাম, এখানে ইন্ডিউস হওয়ার পর হাই হয়েছে, হাই হওয়ার পর আমাদের ডিরেকশনাল একটা পিওয়াই টু আরেকটা পিওয়াই 1 2 3, এখান থেকে এন্ট্রি পেলে একেবারে 4। এই পিওয়াই গুলা একেবারে সহজ, আপনারা মার্কেটে যদি একটু দেখেন সেক্ষেত্রে এটা হয়ে যাবে। এবং আর যদি মার্কেটে আমাদের ইন্ডিউস হওয়ার পরে, এই ইন্ডিউস হওয়ার পরে এই লেগে যদি আমাদের কোনো পিওয়াই না থাকে, অর্ডার ব্লক পিওয়াই না থাকে, এরকম অর্ডার ব্লক এরকম পিওয়াই যদি না থাকে আমাদের, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি এই লেগের মধ্যে যদি কোনো পিওয়াই না থাকে, প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমরা একেবারে এইখানে যদি এন্ট্রি পাই, আমাদের টেক প্রফিট এই পর্যন্ত থাকবে, এই বস পর্যন্ত থাকবে মার্কেটে। এই বস পর্যন্ত এটা লিকুইডিটি উঠাবে, উঠানোর পরে দেন আমরা এন্ট্রি পাইলে দেন আমরা অ্যাগেন সেম সিস্টেমে লিকুইডিটি কালেক্টে এন্ট্রিগুলো থাকি। এই এন্ট্রিগুলো কি মার্কেটের অ্যাগেনস্টে মার্কেটে কাউন্টার ট্রেড। তবে এই কাউন্টার ট্রেডের যে রেশিওটা খুবই ভালো, কারণ আপনার এই বস লেগে যদি অর্ডার ব্লক থাকে, মাস্ট বি অবশ্যই আপনার এখানে ট্যাপ করে এই সম্পূর্ণ এই জোনে লিকুইডিটি কালেক্ট করে, মার্কেটে যত পিওআই আছে, লিকুইডিটি কালেক্ট করে দেন মার্কেট যাবে অবশিষ্ট যে লিকুইডিটি গুলো থাকে সেই লিকুইডিটি গুলো কালেক্ট করতে মার্কেটে। আর যদি এই লেগের মধ্যে ইন্ডিউস হওয়ার পরে, হাই হওয়ার পরে ডিরেকশনাল এই লেগের মধ্যে যদি আমাদের কোনো পিওআই না থাকে, হ্যাঁ, যদি আমাদের পিওআই না থাকে, সেক্ষেত্রে আমাদের সেখানে কোনো সেলের জন্য এন্ট্রি থাকবে না। সেক্ষেত্রে আমরা কি থাকবো, অপেক্ষা করব কখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হবে, বা এই যে আপের যে আমাদের যে হাইয়ের যে লিকুইডিটি আছে, এটা যদি উইক দ্বারা সুইপ করে, যদি উইক দ্বারা সুইপ করে, সেক্ষেত্রে আমরা সেখানে একটা ট্রেড প্ল্যান করতে পারি, তার আগে না। তবে এখানে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন লাগবে, এবং লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন হওয়ার পর যে মার্কেট এই পর্যন্ত আসবে সেটার কোনো গ্যারান্টি নাই। কেন গ্যারান্টি নাই? কারণ মার্কেট আপ ট্রেন্ড, ও এই ইমব্যালেন্স কালেক্ট করে মানুষের অ্যাসেট খাইতে পারে। কেন খাইতে পারে? ধরেন এই জোনটাতে যখন মার্কেটের ইমব্যালেন্স থাকে, তখন এই জোনটাতে মানুষের প্রচুর পরিমাণে কি থাকে, সেল থাকে। এটা যদি ডাউন ট্রেন্ড হিসাব, আপ ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডের এন্ট্রি হিসাব করতেছি, প্রচুর পরিমাণে কি থাকে, সেল থাকে। তাই বলছিলাম যত বেশি সেল তত বেশি বাই, যত বেশি বাই তত বেশি সেল। তবে এই জোন থেকে কেন মার্কেট রিভার্স করে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে মার্কেটের ডিরেকশনাল জোন থেকে যখন মার্কেট এন্ট্রি দেয়, তখন প্রচুর পরিমাণে মানুষের একেবারে সেল থাকে এই পর্যন্ত, মানে একেবারে হচ্ছে টেক প্রফিট এই পর্যন্ত, অনেক হচ্ছে আরো বেশি দেয় ফিবোনাচি, যারা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্সের এন্ট্রি নেয়, ট্রেন লাইন সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল, তাদের কি থাকে, তাদের টেক প্রফিটটা একেবারে এই বসের একটু নিচে থাকে। তো তারা খেয়াল করে না। যেমন আমার মতো যারা নতুন আগে ছিলাম, আমি এখনো নতুন, আমি বলবো না এখন আমি পুরো হয়ে গেছি, আমার মতো যারা নতুন আছে, তারা কি করি আমরা একেবারে এই পর্যন্ত টেক প্রফিট দিই, এবং এসএমসি অনুযায়ী নিয়ম হচ্ছে এই পর্যন্ত। তবে ফুল এসএমসি, অ্যাডভান্স এসএমসি যদি আমরা জানি, সেক্ষেত্রে আমাদের লিকুইডিটি তো কালেক্ট নিতে হবে। মার্কেট তো লিকুইডিটি কালেক্ট ছাড়া তো আর মার্কেট আগাবে না, তাই না? তো মার্কেটের অবশ্যই লিকুইডিটি নিবে। লিকুইডিটি নেওয়ার জন্য আমাদের বস লেভেলে যে পিওয়াই থাকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট, পয়েন্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট থেকে মার্কেট ফল করবে, বা হচ্ছে মার্কেট হচ্ছে রাইজ করবে।
তো কি করে মার্কেট এখানে টেক প্রফিট থাকে, থাকার পরে মানুষে কি করে উপরে যায়, মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মনে যাবে না এতটুকুতেই টেক প্রফিট কালেক্ট করে নিয়ে যায়, অনেকে হচ্ছে একবারে হোল্ড করে দেন কি করে মার্কেট তাদের অ্যাসেট রাখে, কনফিউজ করে। তবে একেবারে প্রপারলি স্মার্ট মানি কনসেপ্ট যেটা আছে সেটা হচ্ছে এই ব্যাপার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? পিওয়াই এর ব্যাপারটা কে কে বুঝি নাই? সিয়াম ভাই? না, মোটামুটি হ্যাঁ বুঝতে বুঝছি পারছি, ভাই। আরো কয়েকবার রিভাইজ করলে ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা ফয়সাল ভাই? জি জি, মোটামুটি বুঝেছি, আরো কয়েকবার রিভাইজ করলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, আপনি কিন্তু সবার থেকে পিছিয়ে আছেন ফয়সাল ভাই, হ্যাঁ আপনাকে নিয়ে আমি খুব হতাশ। জি 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 জি। তারপর সোহান ভাই? জি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে মুনা? হ্যালো? ওদের কি সাউন্ডের প্রবলেম? সাউন্ডের প্রবলেম হলে হচ্ছে এখানে মেসেজ করার অপশন আছে, সেখানে মেসেজ করতে পারেন। জি জি, বুঝতে পারছি, মানে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আর এটা একেবারেই হচ্ছে সহজ। কেননা সহজ, আমরা যদি একেবারে এটাকে যদি স্ট্রাকচার ম্যাপিং যদি ফুল ভাবে ধরি একেবারে যদি ফুল ভাবে যদি আমরা ধরি, তাহলে মার্কেটের কোথায় কোথায় পিওয়াই আছে, মার্কেটের বস লেভেলে পিওয়াই আছে। এবং একটা জিনিস দেখেন, মার্কেট এই লেভেলটা কি হয়েছে, বস হয়েছে। কেন বস হয়েছে দেখেন তো, মার্কেটের এই লেগের মধ্যে কোনো পিওয়াই নেই, এই লেগের মধ্যে কোনো পিওয়াই নাই যে পিওয়াইটা মার্কেট কালেক্ট করার জন্য যাবে। তো মার্কেট জাস্ট ইন্ডিউস হয়েছে, ইন্ডিউস হওয়ার পরে মার্কেট নিচে চলে আসছে এবং নিচে চলে এসে উপরে গেছে। এবং কেন মার্কেট ইন্ডিউস হওয়ার পর, যেটা আমি বলছিলাম দেখেন, আচ্ছা এখানে কি কেউ বলতে পারবেন যে কেন মার্কেট ইন্ডিউস হওয়ার পরে মার্কেট এতটুকু এসে দেন চলে গেছে? আমরা আইএফসি ক্যান্ডেল চিনছিলাম, আইএফসি হ্যাঁ ক্যান্ডেল, চিনছি। আইএফসি ক্যান্ডেলে এসে মার্কেট ট্যাপ করে মার্কেট চলে গেছে। কারণ মার্কেট একটা ইমব্যালেন্স নাই, ওর ওর কি করতে হবে, এই বাই সাইড লিকুইডিটি গুলো কি করতে হবে, কালেক্ট করতে হবে। তো এই বাই সাইড লিকুইডিটি গুলো কালেক্ট করার জন্য অর্থ একটা বাহানা লাগবে, কোন বাহানা দিয়ে ও উপরে যাবে। তো এই যে এখানে যে আইএফসি ক্যান্ডেলটা আছে, আইএফসি ক্যান্ডেলটা ট্যাপ করে এবং অবশ্যই মাস্ট বি লোয়ার টাইম ফ্রেম এখানে কনফার্মেশন দিচ্ছে, দেন গেছে। ওকে, দেন এখানে গেছে, দেন এখানে একটা অ্যালগোরিদম অর্ডার ব্লক ছিল। মার্কেট যখন উপরে যাবে তখন ওই সেল ক্যান্ডেল রেখে যায়, এটা মনে একটা ক্লাসের টপিকে বলছিলাম, অর্ডার ব্লক ক্লাসে, তাই না? হ্যাঁ ভাই বলে গেছিল। হ্যাঁ, তো এই ব্যাপারে আরো অ্যাডভান্সের সামনে আসবে। তো আপাতত জাস্ট এই পিওয়াই গুলা, পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলা আমাদের বেশি করে ক্যাচ করতে হবে, যে আসলে কোথায় কোথায় আমাদের চক লেভেলে পিওয়াই থাকে, তারপর হচ্ছে ইন্ডিউসে পিওয়াই থাকে, ডিসিশনের জন্য হচ্ছে পিওয়াই একটা দুইটা তিনটা, তারপরে হচ্ছে আমাদের বস লেভেল একটা পিওয়াই, কয়টা হলো, চারটা, রাইট? আচ্ছা চারটা। তারপর হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের প্রিভিয়াস যে লো আছে, ওই দেখি এটা যে উঠছে, এটা কেন উঠছে, এই লেগ থেকে উঠছে, রিক্ল্যাম ব্লক থেকে উঠছে, এটা রিক্ল্যাম ব্লক থেকে উঠছে, এটাও একটা পিওয়াই আমাদের। মানে প্রিভিয়াস যে জোনগুলো আছে, যে মার্কেট বস চক হওয়ার পর প্রিভিয়াস জোন থেকে কি করে মার্কেট রিয়েট করে, দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল এই জোনটা, দেখি আমাদের এই জোনটা, এই একটা অর্ডার ব্লক, এটা তাই না? এটা যদি আমি রাখবো দেখেন 50% আমি রাখ দিলাম, এই যে এটা, এই যে এটা, এই অর্ডার ব্লকে যে জোনটা আছে, এবারে ইমব্যালেন্স সহ ট্যাপ করছে, ট্যাপ করে দেন মার্কেট কি করছে, নিচে নামছে। তো এটা অবশ্যই কখন হবে, যখন মার্কেট বস হবে, চপ হবে, তখন আমরা মার্কেটের এই প্রিভিয়াস যে হাই লো আছে, অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক গুলো মার্ক করবো, দেখবো যে এখান থেকে মার্কেট লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন পেলে দেন আমরা একেবারে ইন্ডিউস পর্যন্ত, মার্কেটের যে ইন্ডিউস আছে বা আইডিএম আছে, আইডিএম পর্যন্ত আমরা টেক প্রফিট নিতে পারবো। তবে এটা আমাদের কাউন্টার যখন ট্রেডের কি থাকবে, আলোচনা থাকবে,
এই যে এন্ট্রি টাইপ অর্ডার ব্লক, তারপর মাল্টিপল টাইম ফ্রেম অর্ডার ব্লক, সিস্টেম বেস ট্রেড, ইন্টারনাল এক্সটার্নাল এন্ট্রি থাকবে। এটা এই ব্যাপারে আলোচনা করা হবে। তবে আমরা যা জেনে রাখবো যে মার্কেট চক এবং বস হওয়ার পরবর্তীতে প্রিভিয়াস যে হাইলো থাকবে এই হাইলোগুলোকে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তবে আমাদের কয়টা হলো? পাঁচটা এবং হচ্ছে মার্কেটের ডেইলি, উইকলি, মান্থলি যে ক্যান্ডেলগুলো থাকবে সেই ক্যান্ডেলের মধ্যে, ক্যান্ডেলের একেবারে আগা টু গোড়া, সহজ বাংলা আগা টু গোড়া মানে মাথা থেকে পায়ের মধ্যে যে অর্ডার ব্লকটা থাকবে, পিওটা থাকবে, সেইটা আমাদের মার্কেটের প্রাইস অফ ইন্টারেস্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। কে কি বুঝি না এটা প্রাইস অফ ইন্টারেস্ট এবং পয়েন্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা? সবাই কি ক্লিয়ার মোটামুটি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আর ভাই, আমি রেকর্ডটা ক্লোজ করে মোটামুটি দিই। ক্লিয়ার।